নাচ গানের উদাহরণ কোরআনে তো দলিল আছে, কয় কেমনে কয় আল্লাহ নাচতে বলছে, নাচ গান করো। ঝামেলা না কোন সূরা নাচের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে এই জন্যই তো এত নাচ। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, হ্যাঁ মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ফি সুদুরিন নাস পর কইছে কুল আউযু বিরাব্বিন নাস, এই যে বলছে তোমরা মানুষেরা নাচো। মালিকিন নাস এখানে নাচতে বলছে, ইলাহিন নাস আবার নাচতে বলছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আবার নাচতে বলছে। কয় আল্লাহ তাআলা এক সূরাতে 6 বার নাচতে বলছে। আপনারা বসে আছেন কেন? আছেন। এই ব্যাখ্যা দিয়ে বাংলাদেশে 20 কোটি মুসলমানের বাংলাদেশে এই ব্যাখ্যা দিয়ে আবুল সরকাররা বহাল তবিয়তে থাকে। 50 বছর কোরআনের তাফসীর করার কারণে কোরআনের পাখি আল্লামা সাইয়্যিদির ফাঁসি হয়। এই বাংলাদেশ থাকার কোনো দরকার নাই, ধ্বংস হয়ে যাও। বলেন কথা ঠিক না? শেখ মুজিবকে গালি দিলে পারে বাংলাদেশ প্রকম্পিত হয়ে যেত শেখ হাসিনার দাম্ভিকতার কারণে। আগামীতে জিয়াউর রহমানকে নিয়ে কিছু বললে পারে হয়তো বাংলাদেশ আর একটা কিয়ামত হয়ে যাবে। এরশাদকে নিয়ে এরশাদ ভক্তরা পাগল হবে। হয়তো যদি আমাদের জামাত ইসলামের কোন নেতাকে কেউ গালি দেয়, জামাত শিবিরের লোকের মাথা নষ্ট হবে। কিন্তু বন্ধু, আমি কোন রাজনৈতিক, আমার রাজনৈতিক পরিচয় থাকতেই পারে, কিন্তু আমি তো এখানে রাজনীতি শো করার জন্য আসিনি। একবারের জন্য কি বলেছি যে ভাই আপনি কি দল করেন, আমি বলিনি। উনি কি দল করিনি। মাইকলা কি দল করে আমি তাও জিজ্ঞেস করিনি। আমার এত জানার দরকার নাই। আমি জানি আমাদের দল আলাদা হবে, কিন্তু আমাদের কোরআন একটাই। চলে বলেন কথা ঠিক না? দল তো থাকতেই পারে। আমার নবী বলেছে লা ইউমিনু আহাদুকুম, আলেমরা বলেন সিরাজগঞ্জ আলেমের জায়গায় এত আলেম বগুড়াতে নাই, সব আলেম ওলামা। লা নেহির সিগা, ভাই বলুক ইউমিন মুরদারের সিগা। ইউমিন মানে কি? বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। কেউ ইমানদার এখনো নাই, ভবিষ্যতে হতে পারবে না। পৃথিবীর সবার থেকে আমি নবীকে বেশি ভালো না বাসলে, আল্লাহকে বেশি ভালো না বাসলে। আবুল বয়াতি এই কথা বলল। আরেকজন লতিফ সরকার আজকে একটা মেয়ে বলেছে যে আমি গান শেখার জন্য গিয়েছিলাম, উনি বলছিলেন আমার মেয়ের মতোই তুমি। ওই দিনই তাকে জোরপূর্বক ধর্ষণ করে। তার বোনের কাছে বিচার দিলে পারে বলছে যে কিছু করার নাই, গান শিখতে হলে এরকম মানাই লাগবে। এরকম হারামজাদা তৈরির কারখানা দ্বারা কায়েম করেছে মাজারের নামে। লালন শাহর মাজারে কুষ্টিয়াতে দেখেছি, লালন মাজারে লালন মেলা হয়, ওখানে পুলিশ যায় না, পুলিশ গ্রেপ্তার করে কুষ্টিয়ার সন্তান মুফতি আমির হামজাকে। চলে বলেন কথা ঠিক না? অবিলম্বে দাবি হলো এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি